নমস্কার বন্ধুরা, সম্পাশা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদের জন্য একটা নিরামিষ তরকারি নিয়ে আসলাম। তো নিরামিষ তরকারিটা রান্না করতে যে উপকরণগুলো আমার লাগবে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে এক প্যাকেট সয়াবিন নিয়েছি, এখানে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, আর এখানে কয়েকটা ডয়া কলা কেটে নিয়েছি, এখানে মশলা করে নিয়েছি আদা, জিরে, শুকনো লঙ্কা, আর এখানে আছে একটু গরুর দুধ। তো সবগুলো দিয়ে এখন চলো রেসিপি শুরু করা যাক। তো প্রথমে কড়াইতে আমি একটু জল দিলাম সয়াবিনগুলো একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। তো এভাবে কিন্তু সয়াবিন যখন আমি রান্না করি একটু হালকা করে সিদ্ধ করে নিই, যাতে সয়াবিনের যে এক্সট্রা গন্ধটা ওটা কিন্তু থাকে না গরম জল করে সিদ্ধ করে নিলে। তো এই জন্য আমি চেষ্টা করি এভাবেই সিদ্ধ করে নেওয়ার। তো এভাবে সিদ্ধ করে নিচ্ছি আমি সয়াবিনগুলো। তো এখন এভাবে সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে। তো এখন এটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এখন আমি নামিয়ে ওই কড়াইতে আবারও জল দিব। তো জল দেওয়া হয়ে গেছে। এখন জলের ভিতরে আমি সামান্য একটু হলুদ দেব। হলুদটা দিয়ে জলটা যখন ফুটে উঠছে এখন আমি ওই কলাগুলো আমি কাটছিলাম ডরা কলা, সেই ডরা কলাগুলো এখন আমি জলের ভিতরে দিয়ে নেব। দিয়ে এগুলোকে আমি হালকা একটু ভাপ দিয়ে নেব। আর বন্ধুরা অল্প একটু হলুদ দিলে কিন্তু যে কোনো কলার যে কালসে একটা ভাপ থাকে সেটা কিন্তু চলে যায়। তো তোমরা চেষ্টা করবা কলা যখনই কাটো না কেন সেই জলের ভিতর সামান্য একটু হলুদ দিলে কিন্তু কালচে ভাবটা আর থাকবে না। তো এভাবে করে আমি কলাগুলোকে একটু হালকা করে ভাবিয়ে নেব। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার কলাগুলোকে ভাবিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে কড়াইটা আবারও বসাই দিছি। তো এখানে আমি তেল দিছি পরিমাণ মতো। তো এখন আমি যে আলুগুলো কাটিয়ে রাখছিলাম সেই আলুগুলো প্রথমে আমি একটু তেলে দিয়ে ভেজে নেব লাল লাল করে। তো এখানে আলুগুলো ভেজে নিচ্ছি আমি। আর ওইদিকে কিন্তু সয়াবিনগুলো ঠান্ডা জলে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিছি। তো এইভাবে আলুগুলো আগে প্রথমে আমি ভেজে নেব। তো এখানে একটু লবণ, এখানে একটু হলুদ দিয়ে আমি ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো এভাবে কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এরকম তরকারি কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখছিলাম। অত্যন্ত একটা সুন্দর রান্না, খেতে কিন্তু সত্যি অনেক টেস্ট হয়েছিল। তো দেখো এখানে আমার ওই তেলে আলুগুলো তুলে এখন ওই তেলে একটু সয়াবিনগুলো দিয়ে দিলাম। তো সয়াবিন কিন্তু বন্ধুরা তেল কিন্তু একটু প্রচুর লাগে, এজন্য আমি এখানে আরও একটু তেল দিয়ে সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নেব। তো এখানে একটু হলুদ লবণ আবারও দিয়ে দিলাম, দিয়ে আমি সয়াবিনটা ভালো করে ভেজে নিচ্ছি। আসলে সয়াবিনের ভেতরে একটু আগে থেকে ভাজার সময় লবণ না দিলে কিন্তু ঝোলে যে সময় তুমি লবণটা দাও না কেন অতটা কিন্তু সয়াবিনের ভিতরে যায় না, এই জন্য আমি ভাজার সময় একটু হলুদ লবণটা দিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা এগুলো সয়াবিনগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে, এখন এগুলোকে আমি তুলে নেব। তো দেখো এখানে আমার সবগুলো সয়াবিন তোলা হয়ে গেছে। এখন আমি এখানে একটু তেল দেব কড়াইতে। তো আবারও কড়াইতে আমি তেল দিয়ে নিলাম। তো তেলটা গরম হয়ে গেলে তেলটা এখানে গরম হয়ে গেছে। তো এখন আমি যে ডয়রা কলাগুলো ভাবিয়ে রাখছিলাম তো ওগুলো আমি একটু হালকা ভেজে নেব। তো ডয়রা কলায় কিন্তু আমি এখানে হলুদ লবণ দেব না, কারণ আগে থেকে সব কিছু দেওয়া রয়েছে, এই জন্য আমি এখানে এক্সট্রা আর দিব না। তো এখন আমি একটু ভেজে নেব হালকা করে। তো এভাবেই ডয়রা কলাগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু ডয়রা কলাগুলো আমার ভাজা হয়ে গেছে, হালকা করেই ভেজে নিছি। তো এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এইভাবে এগুলোকেও তুলে নিলাম। এখন ওই তেলে আমি ফোড়ন দেব। এখানে দিছি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিছি, আর এখানে দারচিনি দিছি, একটা এলাচ দিছি, দিয়ে মশলাগুলো আমি ভালো করে দিয়ে দিলাম। এখন ফোড়নের ভিতরে সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না ওঠে। এখানে কিন্তু সামান্য মশলাই দিছি, আদা, জিরে আর শুকনো ঝাল, আর কিছুই কিন্তু দেয়নি আমি এখানে। তো এখানে একটু হলুদ একটু লবণ দিয়ে মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। তো এভাবে মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে যে গরুর দুধটা রাখছিলাম সেই দুধটা এখন দিয়ে দেবো। তো বন্ধুরা এটা কিন্তু দিতে তোমরা পারো নাও পারো, আর এখানে নারকেলের দুধ যদি তোমরা দিতে চাও সেটা দিতে পারো। আর বন্ধুরা নিরামিষ তরকারিতে যদি একটু গরুর দুধ দেওয়া যায় সেটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। তো যদি তোমরা না পছন্দ করো সেক্ষেত্রে সেটা তোমরা দিতে পারো না, যারা পছন্দ করো তারা অবশ্যই দিও, খেতে কিন্তু সত্যি সুন্দর লাগে। তো আমি এখন গরুর দুধটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এভাবে সুন্দর করে কষিয়ে একটা তেল তেল ভাব যখন চলে আসবে তখন আমি তরকারিটা দেবো। তো এখন ভালো করে কষাতে হবে। তো দেখো বন্ধুরা এভাবে কিন্তু আমি কষিয়ে তেল ওঠা করে নেব। তো সময় নিয়ে এখন আমি এটা কষিয়ে নিলাম। তো তেল এটা হয়ে গেছে। তো এখন এখানে আমি সব রকম সেই তরকারি ভাজাগুলো এখন এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে আমি উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
বেশি সময় নাড়াচাড়া করা লাগবে না। তো আমার এখানে নাড়াচাড়া করা হয়ে গেছে, মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল অ্যাড করব এখানে। তো দেখো বন্ধুরা, ঝোলের জন্য পরিমাণ মতো জল অ্যাড করছি, বেশি জল কিন্তু আমি এখানে দেব না। তো যতটুকু লাগবে ততটুকুই আমি জল দিলাম। তো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি একটু ঝোলটা হালকা করে ফুটিয়ে নেব। তো এখানে দেখো আমার একটু ঢাকা দেওয়া দরকার আছে, তো আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তো 5 মিনিট পরে কিন্তু আমি ঢাকাটা খুলে দেখি আমার ঝোলটা অনেকটা ফুটে শুকিয়ে আসে। তো এভাবে কিন্তু আমি রান্নাটা করে নেব। তো বন্ধুরা দেখো, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা শুকিয়ে আমি একদম গামাখা করে রেখেছি। এরকম খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। তো তোমরা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর ছিল তরকারিটা। তো তোমাদের জন্য এরকম রেসিপি আমি আবারও আনবো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, নিত্য নতুন ভিডিও যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।